৩.৫ বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে চাকরি ফিরে পেলেন দুদকের আলোচিত কর্মকর্তা শরীফ উদ্দিন। শরীফের আইনজীবী জানান, কক্সবাজারে ভূমি অধিগ্রহণে কয়েক লক্ষ কোটি টাকার নয়-ছয় নিয়ে ৬২০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন শরীফ। এ রিপোর্টের জেরেই ২০২২ সালে তাকে চাকরিচ্যুত করা হয়, দেওয়া হয় বিভাগীয় মামলা। চাকরি হারিয়ে মানুষের দোকানে কাজ করেন শরীফ, অন্যদিকে চালাতে থাকেন আইনি লড়াই। বুধবার তার চাকরি ফিরিয়ে দেওয়ার আদেশ দেন উচ্চ আদালত। ফেরত দিতে বলা হয়েছে এই বছরের সকল সুযোগ সুবিধাও। রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে চাকুরিতে জ্যেষ্ঠতা সহ সকল বেনিফিট সহ বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে তাকে দুদক কর্মচারী চাকরি বিধিমালার ৫৪-২ ধারায় যে চাকরিচ্যুতির আদেশ দেওয়া হয়েছিল সেটাকে ভয়েড অব ইনিশিও বলা হয়েছে, অর্থাৎ প্রথম থেকে ওটা বাতিল। পরে শরীফ বলেন, সবকিছু ভুলে এখন দেশের জন্য কাজ করতে চান তিনি। আলহামদুলিল্লাহ, আমি অবশ্য ন্যায় বিচার পেয়েছি, সব দুঃখ কষ্ট মুছে গেছে। আমি যাতে সৎভাবে চলতে পারি এটা দোয়া করব। আদালত রায়ে বলেন, কক্সবাজারে ৭২টি প্রকল্পে ৩.৫ লক্ষ কোটি টাকার ভূমি অধিগ্রহণের দুর্নীতি, কিছু রোহিঙ্গার এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাসের অনিয়ম সহ বেশ কিছু দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনায় তাকে পুরস্কৃত না করে চাকরিচ্যুত করার ঘটনা দুঃখজনক। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।